আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু পেট আরবানা ওয়ান্স এগেইন। এন্ড গতকাল যেটা আমি প্রমিস করছিলাম যে আজকে আমরা ফাইটার রাখা বা ফাইটারের কেয়ার সম্পর্কে বা ইনিশিয়াল স্টেজে আপনি ফাইটার নিয়ে কিভাবে কি রাখবেন বা কিভাবে কি রকম পানিতে রাখবেন, তো ওভারঅল কিছু টিপস আমরা দিয়ে দিব এবং একই সাথে আজকে আমাদের ফাইটারের স্টক কালেকশনটাও আমি দেখিয়ে দিব। কারণ আজকে আমাদের কিন্তু এবারের ফাইটারের স্টক খুবই সীমিত এবং সবার একই অবস্থা, যেহেতু অনেকদিন পরে ফাইটার আসছে, তো অলমোস্ট 80% চলেই গেছে। তো বাকি যা আছে সেটা নিয়ে আমি এখন কালেকশন রিভিউ দিচ্ছি, সাথে সাথে বলে দিচ্ছি হাতে কলমে যে কিভাবে আমরা আমাদের ফাইটারগুলোকে রাখি এবং কোন এনভায়রনমেন্টে থাকলে এরা একটু বেশি কমফোর্টে থাকে, কমফোর্ট জোনে থাকে বা একটু বেশি সুস্থ থাকে। তো কথা না বাড়িয়ে আমি আজকে চলে যাচ্ছি ডিরেক্ট আমাদের ভিডিও টপিকে। তো স্ক্রিনের উপর এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নিজস্ব কালেকশনের থাইল্যান্ডের বেটা ফিশ, সবগুলাই ওভারমুন, ডাবল টেল বা যেটা আপনারা ফুলমুন বলেন, তো সেই ভ্যারাইটিরই মাছ। কিছু হাফমুন আছে এখানে। তো দেখুন মাছগুলো কত সুন্দর, আর এর মধ্যে থেকে আপনাদের যে মাছটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের ফেসবুক পেজের ইনবক্স অথবা আমাদের হোয়াটসঅ্যাপে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। তো এটা হচ্ছে খুবই রেয়ার একটা মাছ দেখতে পাচ্ছেন, এটা পিওর গোল্ডেন ওভারমুন। তো স্ক্রিনের উপর আপনারা দেখতে পাচ্ছেন, জাস্ট ফ্লারিংও দেখলেন। এবং এরপর আছে আমাদের কাছে কিছু বেটা ফিশের ফিমেল, যেটা খুবই সীমিত এবং আমাদের কিন্তু সবগুলার স্টকই খুব সীমিত আছে এবং এবার প্রাইসটা অবশ্যই একটু হাই আছে। তো এতক্ষণ আপনারা দেখছিলেন আমাদের বেটা ফিশের কিছু এক্সক্লুসিভ কালেকশন। তো এখন আমি আপনাদের দেখাবো যে আমাদের পানিগুলা কেন এরকম, বা এটাই বলবো যে কি কি টিপস ফলো করলে আপনারা মোটামুটি আমাদের লেভেলে এই বেটাগুলা দেখেন। এগুলা কিন্তু আসছে আমাদের কাছে গতকাল, তো আজকের মধ্যে এরা অলমোস্ট বাবল নেস্ট করে ফেলছে ম্যাক্সিমাম সবাই, বা আজকের মধ্যে এরা খুব হেলদি বা এরা ফ্লাডিং করতেছে, কোনো স্ট্রেস নাই এদের মধ্যে। তো এটার রহস্যটা এখন আমি কিছুটা আপনাদের সামনে উদ্ঘাটন করব, তো সবাই দেখতে থাকুন। খুবই ইম্পর্টেন্ট ভিডিওর এই পার্টটা, তো এটা সবাই মনোযোগ সহকারে দেখুন। আমি বাকিটা সবকিছু আস্তে আস্তে করে ভিডিওর মাধ্যমে বলে দিব। ডিসপ্লেতে আপনারা দেখতে পাচ্ছেন কফির মধ্যে আমাদের বেটাগুলা, বেটা ফিশগুলা বাবল নেস্ট করছে। বাট এটা কিন্তু কফি না, এটা হচ্ছে কাঠবাদাম পাতা, আমাদের বাংলাদেশি কাঠবাদাম পাতা বা ইন্ডিয়ান আলমন্ড লিফ ফল যেটাকে। তো এটা হচ্ছে বেটা ফিশের জন্য একটা মহা ঔষধ বলতে পারেন, এদের ব্রিডিং প্রসেস ত্বরান্বিত করার একটা ওষুধ বলতে পারেন, এদের স্ট্রেস রিলিভার বলতে পারেন। বেটা ফিশের মোস্ট প্রবলেম সলভ হয়ে যায় শুধুমাত্র কাঠবাদাম পাতা দিয়ে। তো আজকে এটা জাস্ট আমি ইউজ এবং এটা কিভাবে ইউজ করবেন আর কতটুকু ইউজ করবেন সেটাই বলে দিচ্ছি। তো এটা হচ্ছে শুকনা কাঠবাদাম পাতা, যেটা শুকনা ঝরে পড়ে যাবে, সেই কাঠবাদাম পাতা ভালোভাবে পরিষ্কার করে নেবেন প্রথমে। এরপরে এটা আপনারা 2-3 মিনিট বয়েলও করে নিতে পারেন বা পানিতে ভিজিয়ে রাখতে পারেন, বেটা ফিশের পানিতে। তো সেই পানিতেই বেটা ফিশটা দিলে সব থেকে বেটার এবং হেলদি থাকবে বেটা ফিশ, এতটুকুই। আর জাস্ট একটা জারের জন্য একটা পাতা দিলে এনাফ বা হাফ পাতা দিলেও এনাফ। আপনারা সেটা জারের কালার, পানির কালার দেখে বুঝতে পারবেন। আস্তে আস্তে করে আপনারা যখন পানি রাউন্ড দিবেন, চেঞ্জ করবেন, এই কালারটা ধীরে ধীরে হালকা হবে। বাট ফার্স্ট ডে যতটুকু পারেন বেটায় কাঠবাদামের পাতার পানিটা কিন্তু দিতে হবে বেশি করে। এই ট্যাঙ্কগুলোতে আমাদের বেটাগুলো রাখা ফ্রন্ট ক্রিস্টাল পায়া করা, এই ট্যাঙ্কগুলো কিন্তু আমাদের শপে এখন অ্যাভেলেবেল। এবং আজকের মতো আমাদের ভিডিও এ পর্যন্তই। ভিডিও যদি ভালো লাগে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে আমাদের পেজটিকে ফলো করে রাখবেন এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।